আমার মতে এই ভুল কাজটি আর কেউ করেন না। ফাজলামিতে আমার গাড়ির পাম্পারের ভিতরে বা এখানে সাইলেন্সারের ভিতরে আমি পানি দিয়ে দিয়েছিলাম অনেকগুলো। আর তার পরবর্তীতে আমি গাড়ি যখন স্টার্ট দিতে যাই, এই হচ্ছে ঘটনা। মানে কি না, শোকে থাকতে ভূতে গেলে আমার দশা হয়েছিল এরকম। তারপর গাড়ি স্টার্ট দিতে যাই, এই অবস্থা, গাড়ি স্টার্ট নিতেই আসে না। তার পরবর্তী কী করবো, দোকানের সামনে গাড়ি উঠাইয়া সুন্দর স্টার্ট দেওয়ার পর এই হচ্ছে অবস্থা। স্টার অনেক কষ্ট করে দিলাম। স্টার্ট দেওয়ার পর হচ্ছে আপনার কিক দিতে স্টার্ট দিছি। তারপর হচ্ছে সাইলেন্সারের ভিতরে এত পরিমাণে পানি ঢুকাইছিলাম যে মনে করেন যে বলার বাইরে। স্টার্ট দেওয়ার পরে এখানে যে পরিমাণে মোবিল, তারপর হচ্ছে আপনার ভিতর থেকে তেল পড়তেছিল, এটি দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আর হচ্ছে এই হচ্ছে অবস্থা, তেল মোবিল পড়ার অবস্থা হচ্ছে। আর নিচে হচ্ছে আপনার একটা যে তেল পড়তেছিল। আর এই হচ্ছে আপনার পিক আপ সাইডে দেওয়ার পর যে ঘটনাটা। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি পাবেন হচ্ছে আপনার আমার হচ্ছে ইউটিউব সম্পূর্ণ ব্লগটি পেয়ে যাবেন। তেল পড়ার দিকে আমি এরকম ভয় পেয়ে দিতেছিলাম বলার বাইরে। আর এদিকটা তেল বা মোবিল দুটাই পড়তেছিল। আর স্টার্ট দেওয়ার মানে পিক আপ দেওয়ার পর গাড়ি এত পরিমাণে ভাইব্রেশন করতেছিল যে স্টার্ট দেওয়ার পরে, তাই আমি বুঝতে পারিনি। তারপর আস্তে আস্তে ছেড়ে দিলাম। পরে পিক আপ দিয়ে দেখি এই ধোঁয়াটা বের হইতেছে। ভাই পানি ঢোকানোর জন্য আমার গাড়িতে কখনো ধোঁয়া ছিল না, এই গাড়িতে ধোঁয়া দিতেছিল। তারপর কি করব, গাড়িটা সোজা করে দেখতেছিলাম যে কি করা যায়। তাই এই সুন্দর করে আবারও আমি এই গাড়িটার পরিষ্কার করার সিদ্ধান্ত নিই মনে মনে, না গাড়ি এখনই ধুইতে হবে, বিকাল হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আর আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর সাবধান সবাই, মানে কখনও কেউ এই কাজটা করবে না। মোবিল তেল অবশ্যই পড়বে, আর ইঞ্জিনেও প্রচুর পরিমাণ ক্ষতি হয়, সেটা আমি বুঝতে পারছি। শয়তানকিতে আমিও ফাজলামিতে আজেরা থাকতে ভূতে গেলে বিষয়টা হচ্ছে এরকম। আর এখানে হাত দিয়ে দেখছিলাম এত পরিমাণ গরম হয়ে যেতেছিল। তার পরবর্তী আমার গাড়ি ওয়াশ করার জন্য আমি নিজে প্রস্তুত হয়ে যাই, যে লগে গাড়ি আমি ভয়ের কী বলবো, ভয়ের ঠেলায় মনে করেন যে গাড়ি লগে আমি ধুয়ে ফেলাই। গাড়ি ধোয়ার সাথে সাথে তারপর কী করবো, সুন্দর করে গাড়িটি ওয়াশ করি। শেষে গাড়ি দিতেছি এখন, গাড়ি ধর, এই যে ওখান কি গাড়ি ধর সময় আমি ফোন করলাম, গাড়িটা ধুয়ে দিই। ধুইলে পুরো চকচকে যায় গাড়িটা। হ্যাঁ, ধুইলে পুরো কি করবো না, ফিরে আবার আনবি নি? হ্যাঁ, হেলিয়ে এই বাবুতে দেখতেছি, ফিরে আবার আনতেছে এটা সত্যি। 12 মাসে 12 মাস পাবে। আমি এত দিলাম কেমন জানি তোমার একদিন 12 মাস। গাড়ি ওয়াশের শেষ লোকেশনটা হচ্ছে কীরকম, এই যে হচ্ছে আমার গাড়ি ধোয়ার শেষ। গাড়ি ধুয়ে একদম মুছে একদম সম্পূর্ণ কমপ্লিট। পরও গাড়ি স্টার্ট দিয়েছিলাম। স্টার্ট দেওয়ার পরে দিকে একটু ইঞ্জিনের সমস্যা, একটু স্টার্ট নিতে সমস্যা হইতেছিল। এই হচ্ছে গাড়ির লুকিংটা। জাস্ট গো করেও এই কাজটি কে করবেন না, সবাই সাবধানে গাড়ি চালাবেন। আর এই কাজটি অনেক একটা ভয়াবহ গাড়ির জন্য।